গুড ইভিনিং বন্ধুরা। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এই ব্লগটা হচ্ছে বসন্ত উৎসবের দুদিন আগের ব্লগ। তো আমি আর পুকু এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি, যাচ্ছি বসন্ত উৎসব উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুকুর স্কুলের একটি বাচ্চা পড়ে, তার মা তাদের বাড়িতে আয়োজন করেছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর হাজব্যান্ড আমাদের পৌঁছে দিয়েছে। তো এই যে এখানে এসে দেখছি অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। হ্যালো, আমরা শুরু থেকে প্রায় অনুষ্ঠানের অনেকটাই এগিয়ে এলাম। আমরা একক কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম। তো অনুষ্ঠান তখন শুরু হয়ে গেছে। আমরা যখন এসেছি, এসে দেখছি তখন আবৃত্তি চলছে, মানে আবৃত্তি করছে কিছু স্টুডেন্টরা মিলে। খুব সুন্দর নৃত্য পরিবেশনা করেছে দেবাদ্রিতা। আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে গেছি। একটু সাত বদল করলাম আবৃত্তিতে। এবার আমরা ডেকে নেব অনিশকে। তো বন্ধু অনিশ এবার আবৃত্তি পরিবেশনা করবে। আমি ডেকে নিচ্ছি অনিশকে। নমস্কার, কবি সুকুমার কবিতা আবুল তাবুল। আরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আইরে পাগল আবল তাবল মত্ত মাদল বাজি আয়, আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো চুর, আইরে যেতায় উদার হাওয়ায় মন বেঁচে যায় কম শুধু, আই খ্যাপা মন গুজিয়ে বদন জাগিয়ে নাচন তা দিন দিন, আই বেয়ারা সৃষ্টি সারা নিয়ম হারা হিসাবিন, আজ গুবিচল বেঠে দেবে তা মাতবি মাতার রঙ্গেতে, আইরে তবে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। নমস্কার। নেব আবৃত্তি। আমরা ডেকে নেব বিহানকে। চলে এসো। ওই দেখো ওই দাদা এবার কবিতা বলবে। দেখো এবার দাদা কবিতা বলবে। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হাত। কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করার ওসিয়ারি, গাড়ি চালায় রক্সি মদ। এই বিহানি হচ্ছে আমার মেয়ের স্কুলেও পড়ে। তো বিহান পড়ে হচ্ছে KG2-তে, আর আমার মেয়ে পড়ে নার্সারিতে। তো ওদের বাড়িতেই আমরা এসেছি এই অনুষ্ঠানে। আর ওর মা হচ্ছে আবৃত্তি শেখায়, আবৃত্তি স্কুল চালায়। তো সেই স্কুলে আমার মেয়েকেও আমি ভর্তি করেছি। তো এই যে এখানে এখন আবৃত্তি করছে বিহান। শহর থেকে সস্তা ছাতা কলসি বড়া একো ঘুরে মাছি যত বেড়া উলে, ঘরে রাতে নৌকোবে আল্লো খাতে চাষির মেয়ে, অন্ধকারায় পাতের পরে গান শুনিয়ে বিক্রি কর, পাড়া ছেলে চানের কাতে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। হাততালিরা, তুমিও বলবে, তোমাকে হাততালি দেবে সবাই। হ্যাঁ, তুমি সুন্দর করে বলবে। সুন্দর বলেছে বিহান। তো বিহানের কবিতা বলার পরে এখন আবার গ্রুপে একটা আবৃত্তি করবে সবাই মিলে, সব স্টুডেন্টরা। আর যিনি ভিডিও করছেন ইনি হচ্ছেন একজন টেলিভিশনের লোক। সেই ভিডিওটা করে নিয়ে গিয়ে তাদের চ্যানেলে এই অনুষ্ঠানটা তুলে ধরবে। তো এরকম অনেক চ্যানেলেই এরকম অনুষ্ঠান যা যা আবৃত্তির হয় সেগুলো তুলে ধরে। আর এই সৃজনী আবৃত্তি যে স্কুলটা রয়েছে, তো তাদের এই স্কুলের স্টুডেন্টদের নিয়েও অনেক আবৃত্তির অনুষ্ঠান করা হয় বিভিন্ন দূরদর্শন চ্যানেলগুলিতে।
এই অনুষ্ঠানে আবৃত্তি একটা করবে, তো ওকেও এখন নিয়ে যাব, ডাকছে ওকে এখন। সুন্দর আজকের একটা অনুষ্ঠান চলছে, দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট শিশুরা আজকের এই বসন্ত উৎসব অনুষ্ঠানে তারা মেতে উঠেছে। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই বাচ্চাগুলোকে একটু কি ভালো লাগছে দেখুন। আমরা কচি, আমরা শিশু, আমরা তরুণ দল। আর আমাদের এই ছোট্ট পুকুসোনা ফার্স্ট টাইম মানে আবৃত্তি মানে পারফরমেন্স করছে এরকম একটা স্টেজে। তো কোনোদিন তো করেনি, ফার্স্ট টাইম করছে, তো একটু মানে নার্ভাস হয়তো ফিল করেছে। তো যাই হোক, অনেকটা চেষ্টা করেছে যতটা ওর দ্বারা হয়েছে। আর ফার্স্ট টাইম তো তাই একটু টুকটাক ভুল হয়েছে, কারণ স্পিকারের ব্যাপারটা তো ও বোঝে না। তো যাই হোক, খুবই ভালো লেগেছে ওর এই আবৃত্তিটা। আজকে নিবেদনে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এক গায়ে। আর এখানে শুধু আবৃত্তি নয়, এছাড়াও নৃত্য করা মানে করেছে অনেকে। তো অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর হয়েছে, মানে সবাই এখানে এনজয় করেছে অনুষ্ঠানটা। একের পর এক স্টুডেন্টরা আবৃত্তি করে যাচ্ছে, আর দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই যে ম্যাডাম, আর এটা হচ্ছে ম্যাডামের এক বান্ধবী, মানে পুকুসোনার এক বান্ধবী, এও পুকুসোনার স্কুলেই পড়ে। তারপরে এখানে একটুখানি ছোট্ট করে টিফিন দিয়েছে এই যে। তো এবার হচ্ছে এই যে ইনি হচ্ছে সেই শ্রীজাতা, যিনি হচ্ছে এই আবৃত্তি স্কুলের টিচার, মেন হেড। তো এর কাছে আমার মেয়েকে ভর্তি করেছি আবৃত্তির জন্য। বসন্তের নৃত্য। এই মুহূর্তে আমি তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি, নিবেদিতা, এবং ওকে আমি রায়কিশোরী বলেই জানি। তো আইন্দ্রি নামটা আমার কাছে মাঝে মাঝে কঠিন হয়ে যায়, সেই কারণে নিবেদিতা এবং রায়কিশোরী বলেই আমি ওদের। আর এই সব আবৃত্তি, গান, নাচ এগুলো কিন্তু খুবই ভালো লাগে জিনিসগুলো। মানে পড়াশোনাই এখনকার দিনে কিন্তু সব কিছু নয়, তার পাশে এইগুলো থাকলেও খুব ভালো হয় স্টুডেন্টদের জন্য। অনেকগুলো আবৃত্তি পারফরমেন্সের পর এখন আর একটা নৃত্য পারফরমেন্স হচ্ছে। তো নৃত্যটা করছে হচ্ছে মা আর মেয়ে মিলে। তো খুবই সুন্দর করছে পুচকেটা, আর ওর মাও খুব সুন্দর নাচবে দেখবেন। তো মা আর মেয়ে মিলে খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করছে। আর একের পর এক পারফরমেন্সগুলো সত্যি খুবই সুন্দর হচ্ছে, আর খুবই সুন্দর লাগছে। তো এই যে মা আর মেয়ে দুজনার যুগলবন্দি একটা পারফরমেন্স হচ্ছে, ভীষণই ভালো লাগছে দেখতে।
তুমি আর আমি। তো এখন আবৃত্তি পরিবেশন করছে হচ্ছে এই যে শ্রীজাতা, মেন যিনি এই আবৃত্তি স্কুলের হেড। তো তিনি এখন আবৃত্তি পরিবেশন করছে, আর ইনি হচ্ছে সেই বিহানের মা, যে পুচকেটা হাট কবিতাটা বলেছে, তো তারই মা হচ্ছে এই শ্রীজাতা। ফিরতে চাই যে প্রেম কখনো নিয়ে নেবে না। তুমি যখন পাশে থাকো পৃথিবী সুন্দর হয়ে ওঠে, যেমন বসন্তের রাত জাগে এক লাজুক চাঁদনি আলো। তো একের পর এক অনুষ্ঠানগুলো হয়ে যাচ্ছে, আবৃত্তি, তারপরে হচ্ছে নৃত্য, আর সত্যি খুবই মানে ভালো লাগছে এই অনুষ্ঠানটা। তো সবাই এখানে এনজয়ও করছে। এবং তোমাদের সাথে আমার পরিচয় এবং আমি রয়েছি। আমি কিছুই না যদি তোমরা আমার সাথে না থাকো, আমার পাশে না থাকো। তাই আর বেশি সময় নষ্ট করব না। অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে যে পরীক্ষা বিভিন্ন কারণবশত আমরা এক হয়ে এই তো অনুষ্ঠান এখন মোটামুটি শেষের দিকেই চলছে। তো মানে সবার আবৃত্তি বলা হয়ে গেছে, তারপরে নাচের পারফরমেন্সগুলোও সমস্ত হয়ে গেছে। তো এখন এখানে রেজাল্ট দেবে, মানে এই আবৃত্তি স্কুলে পরীক্ষাও হয়, তো সেই পরীক্ষার রেজাল্ট এবং যারা যারা খুব ভালো নম্বর পেয়েছে তাদের আবার মেডেল, তারপরে এক একটা প্রাইজ দেওয়া হয়েছে। তো সেগুলোই এখন তাদের হাতে তুলে দেবে, মানে সেই সব স্টুডেন্টদের হাতে এখন তুলে দেবে এরা। ঠিক আছে, আচ্ছা অনুষ্কার সার্টিফিকেট এবং একটু মেমেন্টোটা পড়িয়ে দাও। আর যে সুন্দরবন রেডিও রিয়া মুখার্জি দি আমাদের সাথে রয়েছেন এবং তার হাত দিয়ে এই সুন্দর রিয়া মুখার্জি দিদি কেমন লাগছে? হ্যালো, ওই তো দিয়ে। তো একের পর এক স্টুডেন্টকে তাদের সার্টিফিকেট, রেজাল্ট আর মেমেন্টোগুলো তুলে দিচ্ছে। ভীষণই ভালো লাগছে, মানে অনুষ্ঠানটা মানে খুবই সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এখানে স্টুডেন্টরাও খুব ভালো রেজাল্ট করেছে আবৃত্তি এই মানে ক্লাসে, তো ভীষণই ভালো লাগছে দেখতে। আমরা কিন্তু একটু একটু করে এগোচ্ছি, সেই মুহূর্তে সাক্ষী থাকছি আমরা সবাই। আচ্ছা, যে রিয়া পেয়েছি এর জন্য আমি ভীষণভাবে আপ্লুত এবং তো এটা হচ্ছে লাস্ট গ্রুপ পারফরমেন্স, এইটা হয়ে এখন অনুষ্ঠানটা শেষ করে দেবে। তো ভীষণই অনুষ্ঠানটা ভালো হয়েছে, খুব ভালো লেগেছে আমার, এবং আমাদের এখানে সব যারা গার্জিয়ানরা বসেছিল সবাই বলছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। আর এই যে কুশোনার অবস্থা দেখুন, এখানে সবাই কবিতা বলছে আর ও লাফিয়েই যাচ্ছে তিরিং বিরিং করে, ম্যাডামের এই কাজ। তো ভীষণই ভালো লাগলো, আর সবাই মেমেন্টোগুলো পেয়েও সব স্টুডেন্টরা খুব খুশি, খুব ভালো মজা করেছে তারাও। তো অনুষ্ঠান তো কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড আমাদের নিতে চলে এসেছিল। আমি কল করে দিয়েছিলাম যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমাদের এসে নিয়ে যাও। তো এই যে এখন হাজব্যান্ড আমাদের বাড়ি নিয়ে আসছে। আর এই যে ম্যাডামের অবস্থা, বাড়ি এসে উনি জল খেতে একদম ব্যস্ত হয়ে পড়েছেন। তো ম্যাডামের জল খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ম্যাডামের ডিমান্ড এখন তার সাথে ফুটবল খেলতে হবে। তো এখন এই যে মা আর মেয়ে মিলে বসে বসে এখন মানে বসে না, সরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ফুটবল খেলছি। মারো। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।